জানো এখানে প্রথম বর্ষে যখন পড়ানো হয় সবচেয়ে দুর্বল শিক্ষকগুলোই প্রথম বর্ষে পড়ায় এবং যারা সবচেয়ে নতুন শিক্ষকগুলো যারা কোনো মোটিভেশনাল স্পিচ দিতে পারে না, বুঝতে পারছো? এই জন্য আমি যখন ফার্স্ট ইয়ার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ডিন অফ দ্য ফ্যাকাল্টি আমাদেরকে পড়াতেন এবং পড়ানোর পরে অন্তত 5-7 মিনিট মোটিভেশনাল স্পিচ দিতেন কেমন হতে হবে আমাদেরকে। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু করবো, তুমি আমাকে খুবই ভালো জিনিস মনে করে দিয়েছিল এবং আমার মাথায় ছিল না যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অন্তত ক্লাসে শিক্ষকরা এই মোটিভেশনাল অ্যাক্টিভিটিসটা করবে। কারণ বিশ্ববিদ্যালয়ে এখানে হাতে কলমে এলিমেন্টারি শিক্ষা দিতে হয় না, কিন্তু মোটিভেটেড করতে হয়। অর্থাৎ মাইন্ডসেটটা যদি তৈরি না করা যায় তাহলে 1000 বছর ধরে পড়লেও কিন্তু কোনো কাজ হবে না, তাই না? সুনাগরিক তৈরি করবে কারা? সুনাগরিক তৈরি করতে হলে তো মনের পরিবর্তন দরকার, তাই না? তো এই মোটিভেশনের কাজটি করবো আমরা। আরেকটি কাজটি হলো যে স্টুডেন্টদের কিছু, এটা হলো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে কাজ করতে হয়। ব্যালেন্স করবো, চেকও করবো। ইট ইজ বেটার টু রুল বাই লাভ দ্যান ফিয়ার। এমন না তোমাদেরকে পুরা ছেড়ে দিলাম, এমন না তার যে তোমাদেরকে খুব শাসন করলাম। বিশ্ববিদ্যালয়ের আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলেছি, স্টুডেন্ট অ্যাডভাইজারকে বলেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা জানবে যে হোয়াট ইজ দ্য কোড অফ কন্ডাক্ট ফর দ্য স্টুডেন্টস। স্টুডেন্টসদের কী কী কাজ করলে স্টুডেন্টসদের অপরাধ হয় এবং শিক্ষকরাও জানবে যে তাদের কোড অফ কন্ডাক্টটা কী। অনেক শিক্ষকই বিশ্ববিদ্যালয়ে যে কোড অফ কন্ডাক্ট আছে জানে না, কী ধরনের কথা বললে ছাত্ররা যে মেন্টাল ট্রমা তাদের তৈরি হয় এটা জানে না। আমরা অনেক সময় খুব মজা করে অনেক কথা বলি না, কিন্তু ছাত্ররা কিন্তু কিছু মনে করে না, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ছাত্ররা কিন্তু সাংঘাতিকভাবে অফেন্ডেড হয়, সাইকোলজিক্যাল একটা ট্রমা তাদের মধ্যে তৈরি হয়, তাই না? এই জন্য আমাদেরকে এই বিহেভিয়ারাল প্যাটার্নটা জানতে হবে যে কীভাবে এটা তো একটা ইন্টারাকশন, তাই না? তাই না? আমরা যে এটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারাকশন স্টুডেন্ট এবং টিচার্সের মধ্যে। এই জন্য টিচাররাই পারে স্টুডেন্টদেরকে এইভাবে করা, তাদের মাইন্ডসেটটা তৈরি করতে। এবং যদি হয় আমরা ফ্যাকাল্টি ওয়াইজ এথিক্স অ্যান্ড এটিকেটস এই ধরনের কিছু ওয়ার্কশপ করার ব্যবস্থা করব। এথিক্স অ্যান্ড এটিকেটস অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, সেখানে আমরা উন্নত বিশ্বের মডেলটাকে আমরা দেখাবো। হ্যাঁ, তোমাকে যেটা বললাম, অক্সফোর্ড দরকার হলে যারা অক্সফোর্ডে পড়েছে বা এই মডেলে যারা কাজ করে আমার কাছে গত সপ্তাহে প্রস্তাব করেছে। ইভেন অক্সফোর্ড মডেলে একটা ছাত্র একটা ইন্টারভিউতে গেলে এই যে এইখানে যে হাত রাখা, ইন্টারভিউতে কিন্তু এখানে হাত রাখা যাবে না। হ্যাঁ, স্মার্টলি কীভাবে আনসার করতে হয়, কোশ্চেনের কোথার থেকে আনসার করতে হয়, তাই না? এগুলোও শেখায়। তো আমরা চাচ্ছি ওই মডেলটা ধারণ করতে। তবে আমার চেষ্টা আছে, যদি এটা করা যায়, শিক্ষকরা আমাকে সহযোগিতা করে, তাহলে হয়তো পরিবর্তন অবশ্যই আসবে। যদি ইভেন তোমরা জানো বাংলাদেশের আর্মিদের একটা ইউনিভার্সিটি আছে বিউপি, আর একটা আছে ওর অ্যাফিলিয়েটেড MAST, সেখানে সবাই তো একই ধরনের ড্রেস, তাহলে সেটা তো কিন্তু বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়ের যদি সবাই একই ধরনের ড্রেস পরতে পারে, তাই না? আমরা ওইভাবে ড্রেস কোড করি না, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই অবস্থায় নেই, তাদের আর্থিক সংগতি ওই রকম অবস্থায় নেই। কিন্তু দুইটা ড্রেস তো আমরা সহযোগিতা করেও তৈরি করে দিতে পারি, তাই না? আমি ইউনিফর্ম কোড এটা বলছি না, তবে ছাত্রদের এই যে আইডিটা হবে, এই আইডিটা কিন্তু ছাত্রদের সাথেই থাকবে এবং ছাত্ররা হ্যাং করতে হবে ছাত্রদের। কিন্তু আমি বাইরে গেলে, আমি প্রফেসর, একবার আমি নিয়ে গেছিলাম, আমার কোথাও কিছু জিজ্ঞেস করেনি, আর যেখানে না থাকে সেখানে আমাকে বলতে হয় আমি প্রফেসর অফ ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, তাই না? তবে এই জিনিসগুলো করলে মনে হয় আমরা হয়তো কিছু পরিবর্তন দেখতে পারবো। না, পরিবর্তন, সকল পরিবর্তনই ধীরে ধীরে। হ্যাঁ, সকল পরিবর্তন। এখন আমাদের দরকার হলো ট্রান্সফরমেটরি লিডারশিপ দরকার। হ্যাঁ, আমি পরিবর্তনে বিশ্বাসী।
আমি এক জায়গায় থেমে থাকতে চাই না, আমি পরিবর্তনে বিশ্বাস করি। আমি মনে করি যে আমি ভাইস চ্যান্সেলর হয়েছি, এই ভাইস চ্যান্সেলর আমি তোমাদেরকে বলেছি এই উপাধি আমার শেষ না, এই উপাধি আমার শেষ না, এই উপাধি আমার আছে, কিন্তু এটাকে আমি উপাধি ব্যবহার করে আমার কোনো সুযোগ সুবিধা পাওয়ার ইচ্ছা নেই, বরং এই উপাধির আওতায় আমার যে দায়িত্ব আছে এই দায়িত্ব মানে পালন করে আমি একটি সমাজ পরিবর্তন করতে চাই। 18,000 ছাত্র যদি ট্রেন্ড আপ হয়, 18,000 ছাত্র যদি তাদের মাইন্ডসেট তৈরি করে, 18,000 ছাত্র যদি মনে করো উন্নত শিক্ষা পায়, তাহলে বাংলাদেশের, বুঝছো, একটা বিশাল অংশে একসময় তো তোমরা সার্ভ করবে, তাহলে এটা ন্যাশনাল কজে এরা কন্ট্রিবিউট করতে পারবে, ন্যাশনাল এজেন্ডাতে ফুলফিল করতে পারবে। এর থেকে বড় সার্থকতা আমরা শিক্ষক আর কি আছি, তাই না? আর কি আছে আমাদের?